আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে অথবা বলতে পারেন সকালের দিকে 11:30টার দিকে রিলিজ করা হয়েছে হচ্ছে ফোরকাস্ট তুফান তাণ্ডবের। তো সেটা কেমন লাগলো? ফার্স্ট অফ অল হচ্ছে এটা বড়বাদের চাইতে সমান বলবো না, বাট তুফানের চাইতে হচ্ছে অনেক রিচ মানে দেখাচ্ছে, বিশেষ করে লুকস, ফিল এবং কোয়ালিটির দিক দিয়ে। এবং এটার যে মিউজিকটা অ্যাড করা হয়েছে টিজারে সেটা দারুণ লাগছে। বিশেষ করে পুরো সিনে প্রথম থেকে শেষ পর্যন্ত শাকিব খানকে দেখানো হয়নি, একদম লাস্টে গিয়ে শাকিব খানকে দেখানো হয়েছে। এটা এমন একটা দিক যে আমি আবারও বলছি যে শুধুমাত্র একজন হিরোকে বেস করে এই টিজারটা রেডি করা নাই যে তার ফেসটা সবসময় দেখছি, একদম লাস্টে গিয়ে যে রিভিলটা হচ্ছে সব মিলিয়ে অসাধারণ লাগছে। তবে আমার কাছে যে ফন্টগুলো ইউজ করা হয়েছে সেটা কিছুটা চিপ লাগছে। বাই দ্য ওয়ে সব লুকগুলো এবং ফিল সব কিছুই সুন্দর, এবং সেগুলা বিশেষ করে বেশিরভাগ সিন রাজশাহীতে শ্যুট করা, এটা বোঝা যাচ্ছে। আমরা সকলেও জানি রাজশাহীতে কিছুদিন আগে অনেক কিছু লিক হয়েছে, তবে সেগুলো কোনো ফুটেজে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি টিজারে বা ফোরকাস্টে। এখানে আমরা জয়া আহসানকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে শাকিব খানকে দেখতে পাচ্ছি এবং অন্যান্য ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি। বিশেষ করে মাস্ক পরিহিত ক্যারেক্টারগুলো, যেগুলো শাকিব খানের সৈন্য বলতে পারো বা শাকিব খানের লোক বলতে পারো, সেগুলো হচ্ছে খুব প্রিমিয়াম লাগছে এবং সব কিছু দেখতে একদম অসাধারণ লাগছে। আশা করি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট থাকতে পারে এই মুভিতে। কিছু সিন আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, তবে শাকিব খানের সিনগুলোতে আমি আপাতত গুলি করাই দেখতে পাচ্ছি, এবং একটা সিনে তিনি একজনকে গুলি করে মারছেন, অর্থাৎ তাকে হিরো হিসেবে না, তাকে ভিলেন হিসেবে এখানে ট্রিট করা হয়েছে। দেখা যাক সামনে আমরা কেমন মুভি দেখতে পাই।